হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিকি সিম্পল লাইফ। অনেক দিন পরই একটা বড় ব্লগ করছি। আজকে দেখো আমি কিন্তু ভোর 4:30টার সময় উঠেছি। ভাবলাম তোমাদের সাথে সকালটা একটু শেয়ার করি। ওখানে আমি ফুল মালা কেন দেখালাম জানো? আজকে হচ্ছে আমাদের বাড়িতে কার্তিক পুজো। আগের বার যেহেতু কার্তিক পড়েছিল তাই আগের বার বড় করে করতে পারিনি। এবার ভেবেছিলাম সবাইকে একটু ডেকে ছোটর মধ্যেই করব। তো দেখো আমি শীতকালের কতগুলো গাছ বুনেছি, চন্দ্রমল্লিকা, গ্যাঁদা, ডালিয়া সব কিছু। আর দেখো এখন শিউলি ফুল ফুটছে। জানি না এটা সিজন কিনা, আমি তো জানি দুর্গাপুজোর আগে শিউলি ফুল ফোটে, এখন ফুটছে দেখলাম। দেখো দুটো লেবু পড়ে গেছে গাছ থেকে, হয়ে গেছে এই দুটো লেবু, এগুলো হচ্ছে পাতি লেবু। দেখো আমার এই জবা গাছটা আজকে দেখছি অনেকগুলোই ফুল ফুটবে। যে কলিগুলো এরকম হয়ে আছে না, সেগুলো মানে ম্যাক্সিমামটাই এরকম হয়ে আছে। এই গাছটা এত ভালো যে আমাকে রোজ 30-35টা করে ফুল দিচ্ছে। এই যে এটুক জবাগুলো হয় লাল লাল, লক্ষ্মী জবা বলে এটাকে, খুব ভালো লাগে। এরকম বেলি ফুল ফুটেছে একখানা, এখানে অনেকগুলো কলি এসছে, ফুটবে আস্তে আস্তে। আসলে হয়ে যাওয়ার পর না পুরো গাছটাকে ছেটে দিই, ছেটে দেওয়ার পর দেখি এত সুন্দর সুন্দর কলি বেরোয়, মানে ডাল বেরোয়, ডালের সাথে কদিনের মধ্যে কলি চলে আসে। এখানে হচ্ছে মিষ্টি একটা রঙ্গন ফুল, দেখো কতটা সুন্দর হয়েছে। এখানে কলি আছে 3টে। তোমরা জানোই রাস্তার আশপাশে হয়ে থাকে। আর এই যে আজকে জবা ফুল এখানে একটাই ফুটবে, এখনো ভালো করে ফোটেনি, খুব ঠান্ডা লাগছে ছাদে। আর এই যেখানে একটা ফুটছে পিঙ্ক কালারের জবা, মানে এটা পুরো পিঙ্ক হয়, মাঝখানটা মেরুন হয়। মাধবীলতা গাছটা পুরো কেটে দিয়েছি, মানে কেটে দেওয়া হয়েছে যাতে কি না শুকিয়ে যায়। আসলে শীতকাল পড়তে পড়তে না দেখেছি মাধবীলতা গাছটা শুকিয়ে যায়। কেটে দেওয়ার পর দেখি এবার শুকায়নি, পাতা বেরোচ্ছে। গাছ যত কাটবে তত সুন্দর ঝাঁকড়াও বড় হয় এবং পাতাও বেরোয়। আর এখানে হয়েছে গোলাপি রঙের করবি, খুব সুন্দর। আর এই দুটো ডাল তো হয়েছে। এখানে দেখো কলিগুলো এসছে, চাল দিয়ে রাখি এখানে। ব্যাস চড়ুই পাখিগুলো বসে বসে দেখি কি খেতে থাকে। এই গুড়টাই ভালো, ওই শক্ত শক্ত গুড়গুলো ভালো লাগে না। না ঠিক আছে। আর আমি ভাবলাম আজকে কার্তিক ঠাকুরের জন্য নিজের হাতে নাড়ু আর মুরগিটা বানাবো। দেখো আমি সকাল সকাল কিন্তু স্নান ধান করে নিয়েছি। আর এই নাড়ু বসানোর আগে আমি গ্যাসটাকে সুন্দর করে সাবান দিয়ে পুছে নিয়েছিলাম। আর একটা ননস্টিক প্যান বসিয়েছিলাম। লোহার বসালে না নিচ দিয়ে খুচরো খুচরো উঠাতে হয়, ননস্টিক বসালে মানে পুরোটাই উঠে আসে উপর থেকে। আমাদের বাড়িতে আগেরবার কার্তিক ফেলা হয়েছিল, আমার এক মাসি এসে ফেলে দিয়ে গেছিল। তো দেখো এখানে নাড়ুটাও হচ্ছে। আর দেখো এখানে না কিন্তু রান্নার মাসিরাও এসে গেছে, এতজন কে রান্না করবে তাই মাসি রেখা হয়েছিল। কি বসিয়েছ এখন? ডাল। আচ্ছা, দুধ আছে না ঘরে? হ্যাঁ আনতে গেছে ও। মুখটা তো সুন্দর, গামছা পরা কি হচ্ছে? হ্যাঁ আমার বৌমা করে। ও আচ্ছা। আমি কিন্তু এখানে পুজোর ঘরে চলে এসেছিলাম। আমাদের পুজো যেহেতু বিকেল বেলা, মানে 4:30টার দিকে, তাই আমি 12টা নাগাদ এসে গেছিলাম পুজোর গোছানো টোছানো হলো করতে। আমি আর আমার বরই উপোস ছিলাম এই পুজোটায়, আর সবাই খেয়ে নিয়েছিল, তাই আমি আর ওই সব মিলে করছিলাম। আর কার্তিক পুজোর দিন ছিল আমার বরের বার্থডে। আমি এই বছর বার্থডেতে ওর জন্য কিছুই করতে পারিনি, না তো কোনো গিফট দিতে পেরেছি, না তো কোনো সারপ্রাইজ দিতে পেরেছি। তো যাই হোক, একটা মিমি এনেছিল আর একটা মা বাপে এনেছিল, সেটাই এখন কাটিং করবে। না খেতে পারবো না, খাবো সবাই। ওই তো করছে তো। আগে দাদুর খাওয়া। এই কার্তিকের দাদুর এদিকে তোলো তো একটু। কার্তিকের দাদু। রেগুলার দুপুরবেলা রাত্রিবেলা ওয়াইন দেবে, 2 টাইম ওয়াইন দেবে, যারা খাবে খাবে।
এই সবাই তাকাও, কালারটা বেগুনির মতন হয় নাই। না থাক আর কি কালারটা বেগুনির মতো। দেখি आदि दश अवतारे नमः एते गन्धपुष्पे ओम ब्राह्म देवताभ्यै नमः एते गन्धपुष्पे ओम कुल देवताभ्यै नमः एते गन्धपुष्पे ओम सर्वदेवे भो नमः एते गन्धपुष्पे ओम सर्वदेवी भो नमः। अरे नाम गोत्र बोलो, नाम गोत्र बोल भास करे विष्णु पदी संक्रांत तेयोदशं तु तिथौ शाण्डिल्य गोत्र दिवासी देव समा काश्यप गोत्र सदा पुत्र नाम बोलो সুমিত মন। नाम देवदास सर्वोच्चान्ति पूर्वक ओम कां परिवार सहित ओम कां कार्तिक पूजा कर्मां परिशाम ओम जजाग्रत तुमोदे ओम श्री विष्णु 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 ओम উপরে দাও ओम विष्णु ओम ओम शांति ओम कां कार्तिक पूजा कर्म হেডটা দিল হেড ওই হেডে অফসাইড হয়ে গেছে না ওটা অফসাইড হয়েছে বাবা আইসক্রিম ক্ষতি গো, আইসক্রিম খাবে না এই সবাই তাকাও, ইস কি গসিপ তোমাদের সত্যিকার। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো শর্টস ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসার মানুষের সাথে থেকো। টাটা।